প্রিয় ভিউয়ার্স, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এখানে একটি আপনারা ব্রিজ দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ময়মনসিংহ শহরে কেওয়াটখালী নামক স্থানে অবস্থিত। আমরা যারা ময়মনসিংহ বিভাগের এই ব্রিজটি অনেকেই চিনি। একটি দ্বিতল রেল ব্রিজ। এই ব্রিজটি যেমন আমাদের ময়মনসিংহ শহরের গর্ব, ঠিক তেমনি তার কিছু বেদনাদায়ক ঘটনা রয়েছে। অনেক পরিবারের জন্য এই ব্রিজটি দুঃখের কারণও হয়ে রয়েছে। এবং কেন এই দুঃখের কারণ আপনারা একটু খেয়াল করবেন। একটি ট্রেন আসছে, ট্রেনের উপরের দিকে খেয়াল করবেন, আমি আপনাদের বিস্তারিত বলছি। এই যে আপনারা দেখলেন ট্রেনটি গেল, এই ট্রেনের ছাদের উপরে অনেক লোক ছিল। তারা এই ব্রিজটির প্রবেশ করার আগে ট্রেনের ছাদের উপরে কিন্তু শুয়ে পড়ে। এই জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ। দেখেন, একটি ট্রেন যাওয়ার পরে আরেকটি ট্রেন যদি নিচ দিয়ে আরেকটি ট্রেন যায় তাহলে দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর হয়। যারা ময়মনসিংহের বাহির থেকে আসেন তারা কিন্তু এটি উপভোগ করার জন্য অনেক এখানে দাঁড়িয়ে থাকেন। এটি হচ্ছে উপর দিয়ে যে ট্রেনটি যাচ্ছে, এটি নেত্রকোনার উদ্দেশ্যে এই ব্রিজের উপর দিয়ে যায়। এই ব্রিজের নিচ দিয়ে যে ট্রেনগুলো যায়, ছাদে কিন্তু অনেক যাত্রী যাতায়াত করে। তারা এই রেল ব্রিজে আসার আগেই কিন্তু শুয়ে পড়েন ছাদের উপরে, অনেকে যারা সতর্ক থাকেন। এখন কথা হচ্ছে যে এই যে ব্রিজটি, এটি মাটি থেকে উচ্চতা 20 ফিট। যখন একটি ট্রেন যায় তখন উপরে কিন্তু ট্রেনের ছাদ থেকে ব্রিজের দূরত্ব থাকে 2 থেকে 2.5 ফুট। এখন যারা সব সময় যাতায়াত করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দূরত্বটা দেখেন, সর্বোচ্চ 20 ফিট। ট্রেন আসার যখন একটি ট্রেন এই ব্রিজটি দিয়ে যায়, ট্রেন সহ 18 ফুট 17 ফুট এরকম ব্যবধানে জায়গা থাকে মাঝখানে। ট্রেন যখন প্রবেশ করে যারা সতর্ক থাকে এবং যারা সবসময় যাতায়াত করে তারা কিন্তু ছাদের উপরে শুয়ে পড়ে। যদিও বাংলাদেশে রেল লাইনের ছাদে যাতায়াত করা সম্পূর্ণ নিষেধ, কিন্তু আমাদের গরিব দেশ, এই জন্য আমরা কিন্তু যাতায়াত করি। এখন একটু খেয়াল করবেন, এটি ঢাকা থেকে আসা জামালপুর গ্রামে একটি ট্রেনের ছাদ কিন্তু দেখেন দূরত্ব খুব অল্পই, খুবই কম। ট্রেনের ছাদ থেকে যে ব্রিজটি সর্বোচ্চ 2.5 ফুট ফাঁকা জায়গা থেকে কিন্তু। এখন যারা সতর্ক থাকে তারা তো ট্রেনের ছাদের উপর শুয়ে পড়ে। আর যাদের জীবনে প্রথম এবং অনেক সময় মানুষ অসতর্ক থাকে, মনে থাকে না, তখন কিন্তু তারা এই ব্রিজের সাথে বাড়িতে পড়ে যায় এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়। কারণ ট্রেনের অনেক দ্রুত গতিতে আসার কারণে কিন্তু মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সিটকে পড়ে যায়, মারা যায়। প্রতি ঈদেই কিন্তু এমন ঘটনা ঘটে। আমাদের সকলের উচিত ট্রেনের ছাদের ভ্রমণ থেকে বিরত থাকা। শুধু এই বৃষ্টি তা নয়, মাঝে মাঝে কিন্তু গাছের ঢালে বাড়ি গিয়েও মানুষ পড়ে এবং মারা যায়।
বিশেষ করে ঈদের সময় আমরা অনেকেই কিন্তু ছাদে ভ্রমণ করি, বিশেষ করে জামালপুর নেত্রকোনা যে ট্রেনগুলো আনাগোনা করে, তারা অবশ্যই সতর্ক থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন। একটি সতর্কতামূলক একটি ভিডিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।